হ্যালো স্টুডেন্টস, তোমরা জানো যে ইতিমধ্যেই তোমাদের এএনএম এবং জিএনএম এর পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। তো হাতে আর বেশি সময় নেই, তোমরা জোর কদমে প্র্যাকটিস শুরু করো। তো আজকে আমি তোমাদের পরিবেশ থেকে 52টি কোশ্চেন করাবো। আর তোমরা কোন সাবজেক্টের আর কোশ্চেন চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। চলো তাহলে কোশ্চেনগুলো সলভ করি। দেখো 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, ব্যাসিলাস মাইকয়েডিস হলো, ব্যাসিলাস মাইকয়েডিস হয়ে যাবে অপশান এ অ্যামোনিফিকেশন ব্যাকটেরিয়া। তারপরে কোশ্চেন দেখো 2 নাম্বার, নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর হলো, এটি হয়ে যাবে নাইট্রোফিকেশন ব্যাকটেরিয়া, অপশান বি। 3 নাম্বার কোশ্চেন, ভারতে মোট হটস্পটের সংখ্যা হলো, তো এটার সঠিক উত্তর হবে 4টি, অপশান বি। তারপরে কোশ্চেন দেখো 4 নাম্বার, নিচের কোনটি হটস্পটের শর্ত, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ওপরের সবকটি। জীবের সর্বাধিক সংখ্যা, বেশিরভাগ জীব বিপন্ন, অধিক জিনগত বৈশিষ্ট্য, সবকটি হবে। নেক্সট তারপরে কোশ্চেন দেখো 5 নাম্বার, নিচের যেটি জীববৈচিত্র্য হ্রাসের কারণ তা হলো, তা হয়ে যাবে এখানে অপশান ডি সবকটি। বাসস্থান ধ্বংস, শিকার ও চোরা শিকার, জীববৈচিত্র্যের অতি ব্যবহার। তারপরে কোশ্চেন দেখো 6 নম্বরে কি আছে, নিচের যেটি ইন সিটু সংরক্ষণের অন্তর্গত সেটি হলো, সেটি হয়ে যাবে এখানে সবকটি হবে, দেখে নাও। তারপরে কোশ্চেন দেখো 7 নাম্বার, কোন প্রাণীকে WWF এর সংকেত হিসেবে ধরা হয়, তো এটি সঠিক উত্তর হয়ে যাবে জয়েন্ট পান্ডা, অপশন বি। 8 নম্বর কোশ্চেন, JEM জিম প্রকল্পটি প্রথম যে রাজ্যে চালু হয় সেটি হলো, সেটি হয়ে যাবে পশ্চিমবঙ্গ, অপশন এ। 9 নম্বর কোশ্চেন, শব্দ দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো, শব্দ দূষণের ফলে এখানে হয় বধিরতা হয়, রক্তচাপ বৃদ্ধি হয়, শ্রবণ ক্ষমতা বিনষ্ট, সবকটি হয়। 10 নম্বর কোশ্চেন, বিপদগ্রস্ত প্রজাতির তালিকা প্রকাশ করে, কোনটি বিপদগ্রস্ত প্রাণীদের তালিকা প্রকাশ করে, এখানে হয়ে যাবে অপশন এ IUCN। 11 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, পরিবেশে বিয়োজক হিসেবে কাজ করে, পরিবেশে বিয়োজক হিসেবে কাজ করে ব্যাকটেরিয়া, অপশন সি। তারপরে কোশ্চেন দেখো 12 নম্বরে কি আছে, সিউডোমোনাস হলো, সিউডোমোনাস হয়ে যাবে নাইট্রোজেন মোচনকারী ব্যাকটেরিয়া, অপশন এ। তারপরে কোশ্চেন 13 নাম্বার, নাইট্রোজেন সংবন্ধনকারী সাইনোব্যাকটেরিয়াটি হলো, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নস্টক। 14 নম্বর কোশ্চেন, কোন ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রেটে পরিণত করে, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি নাইট্রোব্যাক্টর। 15 নম্বর কোশ্চেন, বায়ুতে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ হলো, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 78.09%। 16 নম্বর কোশ্চেন, নিচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তো এটার সঠিক উত্তর হবে অপশন সি ইউট্রিফিকেশন। 17 নম্বর কোশ্চেন, যে পদ্ধতিতে গ্যাসীয় নাইট্রোজেন নাইট্রেট লবণ গঠন করে তাকে বলে, তাকে বলা হয় এখানে অপশন এ নাইট্রোজেন ফিক্সেশন। 18 নম্বর কোশ্চেন, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো, তো এটির উদাহরণ হয়ে যাবে ব্যাসিলাস মাইকয়েডিস, অপশন সি। 19 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হলো, তো এটির নাম হয়ে যাবে এখানে সবকটি হয়ে যাবে নাইট্রোসোমোনাস, রাইবোজিয়াম, ক্লস্ট্রিডিয়াম। 20 নম্বর কোশ্চেন, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো, তো এটির উদাহরণ হয়ে যাবে এখানে সিউডোমোনাস, অপশন ডি। তারপরে কোশ্চেন দেখো 21 নম্বরে কি বলেছে, যে গ্যাসটি পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটি হলো, সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় N2 নাইট্রোজেন। তারপরে দেখো 22 নম্বর কোশ্চেনে কি বলেছে, রাইবোজিয়াম নামক ব্যাকটেরিয়া সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বাস করে, এটি এক প্রকার, এটি হয়ে যাবে এক প্রকার সিম্বায়োসিস। 23 নম্বর কোশ্চেন, নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হলো, তো এটার সঠিক উত্তর হবে অপশন এ অ্যাজোটোব্যাক্টর। তারপরে কোশ্চেন দেখো 24 নম্বরে কি বলেছে, উদ্ভিদ খনিজ পুষ্টি সংগ্রহ করে, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ মাটি থেকে।
25 নম্বর কোশ্চেন, যে উদ্ভিদ মাটির নাইট্রোজেন সরাসরি সংবহন করতে পারে সেটি হবে নীলাভ সবুজ শৈবাল, অপশন বি। তারপরে কোশ্চেন দেখো 26 নম্বরে কি বলেছে, মাটির নাইট্রোজেনের উৎস হলো, মাটির নাইট্রোজেনের উৎস হয়ে যাবে নাইট্রেট লবণ। 27 নম্বর কোশ্চেন, নিচের যে ব্যাকটেরিয়াটি নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে না সেটি হয়ে যাবে অপশন সি সালমোনেলিয়া টাইফি। 28 নম্বর, মাটিতে যে রূপে নাইট্রোজেন সঞ্চিত থাকে তা হয়ে যাবে নাইট্রেট রূপে, অপশন বি। 29 নম্বর কোশ্চেন, নিচের কোন গ্যাসটি বায়ুদূষণ ঘটায় না? বায়ুদূষণ ঘটায় না এখানে অপশন এ H2। 30 নম্বর কোশ্চেন, আলোক রাসায়নিক ধোঁয়াশার মুখ্য উপাদান হলো, তো এখানে মুখ্য উপাদান হয়ে যাবে অপশন ডি ওজোন। 31 নম্বর কোশ্চেন, হাঁপানির একটি কারণ হলো, হাঁপানির কারণ হয়ে যাবে বায়ুদূষণ। 32 নম্বর কোশ্চেন দেখো, SO2 এর প্রাকৃতিক উৎস হলো, তো এটার প্রাকৃতিক উৎস হয়ে যাবে আগ্নেয়গিরি, সালফিউরিক অ্যাসিড। 33 নম্বর কোশ্চেন, জলদূষণের ফলে জলের পুষ্টিমাত্রা বৃদ্ধি হওয়াকে বলে, এখানে যে কটি অপশন আছে কোনোটি হবে না, অপশন ডি। তারপরে কোশ্চেন 34 নাম্বার, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট চালু হয়, তো এটার সঠিক উত্তর হবে অপশন সি 1986 সালে। তারপরে দেখো 35 নাম্বার কোশ্চেন, প্যানের উৎস হলো, তো এটার সঠিক উত্তর হবে অপশন এ যানবাহন নির্গত ধোঁয়া। 36 নম্বর কোশ্চেন, ফ্রিজ ও এয়ার কন্ডিশন থেকে উৎপন্ন বায়ুদূষক গ্যাসটি হলো, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সিএফসি, অপশন ডি। তারপরে কোশ্চেন দেখো 37 নাম্বার, বায়ুতে SO2 গ্যাসের মুখ্য উৎস হলো, এটি হয়ে যাবে তাপবিদ্যুৎ কেন্দ্র, অপশন এ। 38 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, অ্যাসবেস্ট ফ্যাক্টরিতে কাজ করলে যে রোগটি হওয়ার সম্ভাবনা বেশি তা হলো অ্যাসবেস্টোসিস, অপশন বি। 39 নম্বর কোশ্চেন, পরিবেশ দূষণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? পরিবেশ দূষণের ক্ষেত্রে এখানে সঠিক হয়ে যাবে উপরের সবকটি, দেখে নাও। তারপরে 40 নম্বর কোশ্চেন, শৈবাল ব্লুম এর প্রধান কারণ হলো, এর প্রধান কারণ হয়ে যাবে ইউট্রোফিকেশন, অপশন বি। 41 নম্বর কোশ্চেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন, শব্দদূষণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন সবকটিতে, হাসপাতালের কাছে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে, অফিস আদালতে, সবকটিতে। 42 নম্বর কোশ্চেন, একটি গৌণ দূষক পদার্থ হলো, গৌণ দূষক পদার্থ হয়ে যাবে এখানে প্যান। 43 নম্বর কোশ্চেন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস নয় এখানে SO2। 44 নম্বর কোশ্চেন, বায়ুদূষণজনিত রোগ হলো, বায়ুদূষণজনিত রোগ হয়ে যাবে এখানে অপশন ডি সবকটি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ফুসফুস ক্যান্সার। 45 নম্বর কোশ্চেন, সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ হলো, তাজমহল ক্ষয়ের কারণ হয়ে যাবে এখানে অপশন বি বায়ুদূষণ। 46 নম্বর কোশ্চেন, মুখ্য গ্রিনহাউস গ্যাসটির নাম হলো, মুখ্য গ্রিনহাউস গ্যাসটির নাম হয়ে যাবে অপশান এ CO2। 47 নম্বর কোশ্চেন দেখো, অভঙ্গরক দূষক পদার্থ হলো, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সবকটি। 48 নম্বর কোশ্চেন, ভঙ্গুর দূষক পদার্থ হলো, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পাখির বিষ্ঠা। পরে কোশ্চেন, বায়ুতে CO2 এর শতকরা পরিমাণ হলো, তো এটা শতকরা পরিমাণ হয়ে যাবে 0.03%। 50 নম্বর কোশ্চেন, যানবাহন থেকে নির্গত ধোঁয়াতে যেটি থাকে না সেটি হয়ে যাবে এখানে ছাই। 51 নম্বর কোশ্চেন, বড় বড় শহরে বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী হয়ে যাবে এখানে জীবাশ্ম জ্বালানি দহন। তারপর দেখো লাস্ট কোশ্চেন 52 নাম্বার, জলদূষণের মুখ্য কারণ হলো, জলদূষণের মুখ্য কারণ শিল্প বর্জ্য পদার্থ, অপশন ডি। তো আজকের এই কয়টি কোশ্চেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।